যদি নতুন হয়ে থাকেন জাস্ট এই 5টি স্টেপ ফলো করুন। আপনার ভিডিওতে ভিউ আসতে বাধ্য। আপনার সাবস্ক্রাইবার, ফলোয়ার, ভিউ বাড়বে ঝড়ের গতিতে। আমরা নতুন যখন ইউটিউব বা ফেসবুকে আসি তখন খুব ভালো পরিমাণে ভিউ জেনারেট করতে পারি না। এর ফলে আমরা হতাশ হয়ে ইউটিউব, ফেসবুক থেকে সরে দাঁড়াই। আর এটাই আমাদের জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত। আর এর মধ্যে যারা ধৈর্য ধরে কন্টেন্ট তৈরি করে যায় একদিন তারাই পায় স্বপ্নের সফলতা। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি ইউটিউব, ফেসবুকে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই প্রথমে 2, 4, 10টা লং ভিডিওতে 500কে 1 মিলিয়ন ভিউ জেনারেট করতে পারবেন না। তবুও প্রথম দিকে আপনার বেশ কিছু টিপস ফলো করতে হবে, তবেই আপনার ভিডিওতে কাঙ্ক্ষিত ভিউ আসবে। প্রথম ধাপেই আপনাকে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরি সিলেক্ট করেই আপনাকে চ্যানেল বা পেজ ক্রিয়েট করতে হবে। আপনার চ্যানেলে আপলোড ডিফল্টে গিয়ে অ্যাডভান্স সেটিংয়ে আসার পর ক্যাটাগরি অপশন পেয়ে যাবেন। সেখানে থেকে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন ওই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও তৈরি করি তাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করলাম। আপনারা কমেডি, এডুকেশন, গেমিং, ব্লগিং, স্পটিং যে বিষয়ে ভিডিও তৈরি করেন ওই ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর সেভ করে নেবেন। এর ফলে আপনার ভিডিওগুলো ওই সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে যারা আপনার ক্যাটাগরির ভিডিও দেখে থাকে। যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে আপনার ভিডিও সঠিক মানুষের কাছে পৌঁছানো হবে না। এর ফলে আপনার ইমপ্রেশন থেকে খুব একটা ভিউ আসবে না। উদাহরণস্বরূপ ধরুন আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি। যদি আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট না করি তাহলে আমার ভিডিও যারা কমেডি, ব্লগিং, ট্রাভেল, কার্টুন, গান, স্পোর্টিং ভিডিও দেখে সবার কাছে ইউটিউব পৌঁছে দেবে। আর এইসব দর্শক তো আর টেক রিলেটেড ভিডিও কখনোই দেখবে না। এর ফলে আমার ভিডিওর ইমপ্রেশন, চেক রেট অনেকটাই কমে যাবে। ফলে আমার ভিডিওর ভিউ জেনারেট হবে না, সাথে চ্যানেলও ডাউন হয়ে যেতে পারে। আর আমি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করি তাহলে টেক ভিডিও যারা দেখে থাকে তাদের কাছে ইউটিউব আমার ভিডিওগুলো পৌঁছে দেবে। এর ফলে আমার ভিডিওগুলোতে ভিউ অবশ্যই বেশি হবে। তাই সব সময় সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন। 2 নম্বরে থাকছে থাম্বনেইল। একটা ভিডিওতে তখনই ভিউ আসে যখন ভিডিও থাম্বনেইল দার্শনিক এবং তথ্যপ্রবল হয়। কারণ দর্শক থাম্বনেইল দেখেই আপনার ভিডিওতে প্রবেশ করে। থাম্বনেইলের গুরুত্ব আমাদের সকলেরই জানা। তাই সব সময় থাম্বনেইল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তবে আপনার ভিডিওতে ভিউ আসবে। 3 নম্বরে থাকছে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ ব্যবহার করবেন। ভিডিওর সাথে মিল রেখে টাইটেল ব্যবহার করবেন। ডেসক্রিপশনে ভিডিওর তথ্য, কি বিষয়ে ভিডিও, এগুলো তুলে ধরবেন। ট্যাগ অবশ্যই আপনি নিজের নলেজ থেকে ব্যবহার করবেন। অন্যের ট্যাগ চুরি করা যাবে না। অন্যের ট্যাগ ব্যবহার করলে ইউটিউব আপনার ভিডিওর রিস্ক অনেকটাই কমিয়ে দেবে। আপনি যে ভিডিও তৈরি করলেন ভিডিওগুলো মানুষ কি লিখে সার্চ করতে পারে সেইগুলো রিসার্চ করে আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করবেন। এর ফলে আপনার ভিডিওর রিচ অনেকটাই বেশি হবে। আপনি যেহেতু ইউটিউবে একেবারেই নতুন তাই যেভাবে ট্যাগ ব্যবহার করুন না কেন আপনার ভিডিও কখনোই সার্চের প্রথমে আসবে না, এটাই স্বাভাবিক। আপনাকে রেগুলার মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে, তবে আপনার ভিডিওগুলো সার্চে আসবে। 4 নম্বরে ভাইরাল টপিক। আপনি সবসময় চেষ্টা করবেন ভাইরাল ভিডিওর সাথে মিল রেখে ভিডিও তৈরি করার। তাহলে দেখবেন আপনার ভিডিওতে আপনা-আপনি ভিউ আসবে। 5 নাম্বার টিপস, শুধু ভিউ না, আপনার অডিয়েন্স ধরতেও সাহায্য করবে, ঠিক টোপ দিয়ে মাছ ধরার মতো। 5 নাম্বার টিপস শেয়ার করার আগে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন আপনাদের প্রয়োজনীয় কোনো ভিডিও আপনাদের মিস না হয়। 5 নম্বরে আপনি আপনার ভিডিওর আকর্ষণীয় বিষয়গুলো সর্বপ্রথম তুলে ধরবেন। আপনার ভিডিওর মেইন পয়েন্ট দিয়ে ভিডিও শুরু করবে। এর ফলে আপনার ভিডিও দেখার আগ্রহ আপনার দর্শকদের অনেক গুণ বেড়ে যাবে। আপনার ভিডিওর ওয়াচ টাইমও বেশি হবে এবং আপনার অডিয়েন্স প্রথমে দেখে ফুল ভিডিও দেখার সিদ্ধান্ত নেবে। যে 5টি টিপস আর শেয়ার করলাম এগুলো মেনে কাজ করুন, দেখবেন ভিডিওতে ভিউ আসবেই। ইউটিউব একটি লং জার্নি, তাই প্রথমেই আপনি হাজার হাজার ভিউ জেনারেট করতে না পারলেও আজ যে 5টি টিপস শেয়ার করলাম এগুলো মেনটেন করে কাজ শুরু করুন, দেখবেন আপনার কাঙ্ক্ষিত ভিউ ঠিকই আসবে।
এবং আপনিও একদিন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ।